নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। কলার খোসা এইভাবে 3 দিন আর কি ভিজিয়ে রাখি। তারপরে যে জলটা বেরোয় আর কি, সেই জলটাকে আবার ডাইলুট করে দিই। করে তারপরে ওই দেখো ছোট ছোট গাছ যেগুলো আছে সেইগুলোকে আর কি একটু একটু করে কলার জলটাই দিই। সেটাই আর কি ফার্টিলাইজার আর কি দিয়ে থাকি। আর না হলে তো ওই যে খোল আছে, খোলটাও দিয়ে থাকি। কিন্তু এখন তো যেহেতু কন্টিনিউ আর কি বৃষ্টি হচ্ছে, তো জল বেশি আর কি দেওয়া যাচ্ছে না। মাটি যেহেতু অলরেডি আর কি মানে ভেজা ভেজেই থাকে, তো সেই কারণে আর কি ওই ফার্টিলাইজার দিচ্ছি, একটু একটু আর কি দিচ্ছি। ওই কলার যেটা জল থাকে সেটাই আর কি দিচ্ছি। তো গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে এস্টার গাছটা দুটো লাগিয়েছিলাম। তো গতকালকে যেটা লাগানো হয়েছে তখন তো শুধু জল দিয়েছিলাম, তো ফার্টিলাইজার কোনোটা আর কি দেওয়া হয়নি, শুধু এই বার্মি কম্পোস্ট দিয়েছিলাম। তো এখন যেহেতু আর কি কলার জলটা অনেকটাই আছে, অল্প অল্প করে আর কি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। তো আজকে হচ্ছে ছুটির দিন, রবিবার, তো সবাই এখনও ঘুমাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তারপরে আর কি চাটা খেয়ে এখন এসেছি বাগানের দিকে। তো প্রথমে আর কি গাছগুলো দেখলাম। আমার না ঘুম থেকে উঠেই প্রথমে আর কি গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। কোন গাছে কেমন ফুল ফুটেছে, বা কোনো গাছের কোনো রকমের কষ্ট হচ্ছে নাকি, মানে কোনো সময় এরকম হয় না যে ডাল ডুল ভেঙে যায় বা কোনো পোকামাকড় খেয়ে নেয়। তো সেইভাবে আর কি সকালে একবার একটু আর কি দেখে নিই গাছগুলোকে ভালো করে। তো দেখতেই পারছো প্রত্যেকটা গাছ যেগুলো আর কি ছোট ছোট গাছ আছে বা ফ্লাওয়ারিং গাছ আর কি, যেগুলোতে এখন ফুল আসছে বা কলি আছে, সেগুলোতে আমি ওই ব্যানানা যেটা পিলসের জল আছে সেটাই দিচ্ছি। আর এই যেটা জল আছে না, ওই যে কলার খোসার যেটা জল আছে, সেটা কিন্তু গাছকে অনেকটা সাহায্য করে গ্রো হতে। তো সেই জন্যই আর কি এই ফার্টিলাইজারটা দিয়ে থাকলে আর কি প্রত্যেকটা গাছে সুন্দর ফুল ফুটে, প্লাস হচ্ছে গাছগুলো আর কি খাওয়া পায় আর সুন্দরভাবে গ্রো হয়। তো যেহেতু আজকে রবিবার, আর এখন কিন্তু আমার অনেকটা আর কি কাজ হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু মাটন আনা হয়েছে ওই ঝালুপুরের থেকে, ওইখানে মাটন ভালো আর কি হয়, তো সেখান থেকে আর কি আনা হয়েছে। আর আজকে এতটাই লেট হয়েছে, প্রায় এখন 11:15টার মতো বেজে গেছে। আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে, কারণ এত ভিড় ছিল আজকে। তারপর তো আবার ডান্স ক্লাসও আছে, তো ডান্স ক্লাসের টাইমটাও আর কি ধরতে হবে। তো মাটনটা রান্না করতে তো এমনিও একটু সময় লাগে, তার জন্য আর কি আমি ভাবছিলাম টাইমে আর কি হয়ে যাবে কি না। তো এখানে আমি দুভাগে করে নিচ্ছি, অর্ধেকটা আর কি একটু ঝাল করে করব, আর অর্ধেকটা আমি কম ঝাল করে করব। আমার মেয়ের জন্য আমি সবসময় আমি আলাদা করেই করি, যখন থেকেই আর কি ওর জন্য আমি ভালো মন্দ রান্না শুরু করেছি। আগে তো ছোট যখন ছিল তখন তো ওই যেটা বাচ্চাদের খাওয়া দাওয়া বানাতাম সেটা তো আলাদা, তারপরে যখন ওই ভালো মন্দ আর কি রান্না স্টার্ট করেছি তখন আমি ওই আলাদা করেই করি, কারণ ও ঝাল যেহেতু অনেকটা আর কি খেতেই পারে না। মানে আমার হাজব্যান্ড এতটাই আর কি ঝাল খায়, আমি আর কি খেতে পারি না এত ঝাল। তো আমার বাচ্চা কিভাবে খাবে, তো তার জন্যই আর কি আমরা সবাই ভালো মন্দ খাবো, তো ওরও তো ইচ্ছে করে। তো সেই কারণে আমি আলাদা আলাদা করেই করি। এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে, মাছ মাংস যাই হোক আমি আলাদা আলাদা করেই করি। তো মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ, আর আলুটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। আর যে কড়াইয়ে আর কি আলুটা ভেজেছিলাম সেই কড়াইতে আর কি অনেকটা তেল ছিল, সেই তেলটাকে আমি একটু কুকারে দিয়ে দিয়েছি, যেখানে আর কি মাংসটা কষানো হচ্ছে দেওয়ার জন্য। আর এদিকে আবার কড়াই যে একটু আর কি তেল ছিল কড়াইতে, সেই কড়াইতে আর কি আমি যেটা ঝাল করে করব সেই মাংসটাকে এখন ভালো করে কষে নেব। প্রথমে একটু আর কি রসুন, তারপরে হচ্ছে ওই পুরনে একটু আর কি পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আর কি মাংস যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। তো একটা টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিলে পরে আর কি মাংসের ফ্লেভারটা ভালো আসে। আর কাঁচা লঙ্কা এখানে ছিল না, তো আমি দিয়াকে বললাম একটু আর কি বের করে দিতে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ জোয়া চাল ভিজিয়ে রেখেছি, আর তারপরে হচ্ছে পুরোনো একটা বাটার ছিল একটু আর কি, আর নতুন বাটার রেখেছি, যদি লাগে আর কি এক্সট্রা অ্যাড করব। এখানে কড়াইশুঁটি, তারপরে হচ্ছে গাজর, ড্রাই ফ্রুটস, এগুলো আর কি রেখেছি সামনে। একটু আর কি পোলাও করব, অনেক দিনই হয়ে গেছে পোলাও করা হয়নি। তো আজকে যেহেতু মাংস হচ্ছে, তো ওই মাংসের সাথে আর কি পোলাও খেতে ভালোই লাগে। তো এখানে আমি দেখো পোলাও অল্প করে আর কি আগে দিয়ে দিলাম, তারপরে তো ডান্স ক্লাসের জন্য আর কি বেরিয়ে গেছে, বেশি আর কি খেতে পারে না। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের অ্যালুমিনি মিট আপ। তো আর কি সবাই এখানে দেখো গেট টুগেদার হয়েছে, মানে যারা ওল্ড স্টুডেন্ট আছে, টিচার আছে, সবাই আর কি এখানে গেট টুগেদার হয়েছে। তো আজকে রবিবার দিন সবাই আর কি এই আর কি অ্যালুমিনি মিটে আর কি সবাই উপস্থিত হয়েছে। তো পুরনো টিচার্স, তারপরে আমাদের ফ্রেন্ডসরা, আমাদের ব্যাচের তো কেউ আসেনি। তো যারা সিনিয়র্সরা আছে, আমার দাদা ভাইয়ের যারা সিনিয়র্সরা আছে, সবাই আর কি এসেছে। তা আমি তো যাইনি, আমার ওই গ্রুপে আর কি ভিডিওগুলো ওরা শেয়ার করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো সবাই আর কি এনজয় করছে, ডান্স করছে। মাঝখানে যে পিঙ্ক কালারের শাড়ি পরে আর কি ডান্স করছেন, উনি হচ্ছেন আর কি আমাদের কুমকুম মিস। সত্যি খুব সুন্দর আর কি ওরা মানে এনজয় করছে, ভালো লাগছিল, আমার খুব ইচ্ছে ছিল যাওয়ার।
তো যাওয়া হয়নি সেটার একটাই কারণ ছিল, কারণ আমি নিজের পায়ে দাঁড়াইনি। তো সেই কারণে আর কি আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কারণ আমার অনেক বান্ধবীরা যারা অনেক আর কি সুন্দর ভালোভাবে একটা কাজ করছে, আমার মতো আর কি হাউসওয়াইফ না। তো সেই কারণেই আর কি আমার একটু কেমন জানি লাগছিল, যাওয়ার ইচ্ছেই ছিল না। তো এখন ওদেরকে দেখে আমার খুব আর কি মিস করছি আমি, আমার যাওয়ারও ইচ্ছে ছিল কিন্তু আমি এই কারণেই যাইনি। কারণ আমি গিয়ে ওইখানে কি বলবো, আমি কি করি, আমি একটা হাউসওয়াইফ বা আমি একটা ইউটিউবে ভিডিও করি যেখানে এখনও দাঁড়াইনি, সেগুলো আর কি চিন্তা ভাবনা করেই যাইনি। তারপরে ভাবছি এইগুলো কথা কিন্তু কোনো ইম্পর্টেন্স থাকে না, তারপরেও এটা জানি না কেন মাথায় আসলো আমার। তো যাই হোক, এবছর তো যাইনি, আগামী বছর আর কি যাওয়ার ইচ্ছা আছে। সবার সাথে একটু আর কি দেখা করব, এনজয় করব, আমারও খুব ইচ্ছা ছিল। কিন্তু এই যে এখন ওদেরকে দেখছি আমার সত্যিই ভালো লাগছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পারছো অনেকেরাই আছে যারা আর কি অনেক সিনিয়র আমাদের থেকে। তো সবাইকে তো আমি আর চিনি না, যারা যারা আর কি আমাদের সিনিয়র্সরা আছে যাদেরকে আমি চিনি, তো তাদেরকেও দেখে আর কি ভালোই লেগেছে আমার। তো অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আমি শেয়ার করিনি, কারণ আর কি ব্লগ অনেকটা লম্বা হয়ে যাবে। আর আর কি ফটো ছিল, অনেক সুন্দর সুন্দর ক্লিপস ছিল, ফটো আর কি ভালো ভালো ফটো ছিল। তারপরে তো ভাষণ টাষণ আছে বা সুন্দর সুন্দর একটা প্রোগ্রামও করেছে গানের, তারপরে ডান্সের, ওইগুলো আর কি। তো সেইগুলো আর কি হোয়াটসঅ্যাপে দেখেছি। আর দিয়া ডান্স ক্লাস থেকে এসে গেছে, আসার সময় আর কি ঝালুপাড়ার থেকে এটা হচ্ছে পনির কচুরি, ওইটার ভিতরে না পনির বড় বড় পনির থাকে, অনিয়ন কচুরি বলে কিন্তু এটার ভিতরে পনিরও থাকে, সাথে সমোসা, তারপরে হচ্ছে চাটনি, ওইগুলো আর কি ঝালুপাড়া থেকে নিয়ে এসেছে। এত দূর থেকে ভাবো, মানে ওইখানের আর কি কচুরি তারপরে হচ্ছে সমোসা আর কি খেতে টেস্টি, তো সেই কারণে আসার সময় নিয়ে এসেছে। আর বিশাল থেকেও আর কি কিছু বাজার করা হয়েছে, যেমন হ্যাঙ্গার, হ্যাঙ্গার তো ওই পুরনো অনেক বছর আগের যে কয়েকটা হ্যাঙ্গার ছিল সেইগুলো হ্যাঙ্গার দিয়ে আর কি যেমন শাড়ি জ্যাকেট ওইগুলো আর কি চুলছিল। তো হ্যাঙ্গার তো এখন কম পড়ে গেছে যেহেতু আর কি দুটো আর কি গডরেজ হয়ে গেছে, একটা ওয়ার্ড্রোব। তো সেই কারণে আর কি বললাম যে ঠিক আছে কয়েকটা তো হ্যাঙ্গার কিনতেই হবে। তো এখানে দেখো হ্যাঙ্গারগুলো আর কি আনা হয়েছে, আর এটা হচ্ছে কিচেন টাওয়েলস। তো এখানে তিনটার মতো আছে, আগেরও ছিল একটাই আর কি নতুনের মতো আছে। তো আমার লাগবে, যেমন মোছামুছির কাপড়ও লাগে, কিচেনের কাপড়গুলো না ঝটপটে আর কি নষ্ট হয়ে যায়। আর তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আস্তে আস্তে কি সব প্লাস্টিকের যত জিনিস আছে রান্নাঘর থেকে আর কি সরিয়ে দেব, কিন্তু দেখো আবার আর কি প্লাস্টিকের প্লেটসগুলো আনা হয়ে গেছে। সেটা একটাই কারণ, কারণ কেউ আসলে পরে না ওই স্টিলের প্লেটে আর কি চাটা দিতে ভালো লাগে না, বা বিস্কিট বা কোনো কিছু একটা দিতে গেলে না ওই স্টিলের প্লেটে সবাই আর কি ভালোবাসে না। তো সেই কারণে এমন দেখো স্কোয়ার একটা প্লেট আর কি, এগুলো হাফ ডজন আছে এখানে। তো আনা হয়েছে কারণ ওই কেউ আসলে পরে চাটা দিতে একটু সুবিধা হয় সেই কারণেই। কিন্তু এখানে দেখছি আর কি দুটার মতো প্লাস্টিক একটু মোটা আছে দেখতে পাচ্ছ, আর চারটা একটু আর কি পাতলা পাতলা আছে। আর হচ্ছে দেয়ার একটা নোটবুক, মানে এটা ডায়েরি বলেছিল, কিন্তু ডায়েরিটা আর কি যেটা পেয়েছে সেটা অনেকটা আর কি মানে ঠিক ছিল, ওইটা লাগবে না, এত মোটা লাগবে না, 6 মাস তো পেরিয়ে গেছে, আর 6 মাসের জন্য এত মোটা ডায়েরি আনার দরকার নেই। তো সেই কারণে আর কি নোটপ্যাড আনা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 5 সাবজেক্ট আর কি লেখা যায়। তো এখানে কি সুন্দর দেখতেই পাচ্ছ। আর নোটপ্যাডের সাথেও এই 5টা জেল পেনও আনা হয়েছে, দিয়ানা জেল পেন দিয়ে লিখতে ভালোবাসে, ইঙ্ক পেনও আছে, অনেকটা ইঙ্কও আছে, কিন্তু ওই ইঙ্ক পেন দিয়ে আর কি লিখতে ভালোবাসে না, তো জেল পেন দিয়েই আর কি লেখে। তো এক্সাম এসে গেছে, এক্সামে তো লাগবেই অনেকটা, তো তার জন্যই আর কি সব কিছু আনা হয়েছে। এটা হচ্ছে পরের দিন, কারণ আগের দিনের মানে সানডে ব্লগটা আর করিনি, কারণ হচ্ছে দুটোই গডরেজ আমি গুছাতে গুছাতে এতটাই টায়ার্ড হয়েছি, মানে কি বলবো পুরা রাত্র আর কি এটা সেটা এদিক সেদিক করতে করতে রাত হয়ে গেছে। তো একই জিনিস বারে বারে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরও আর কি ভালো লাগবে না, কারণ ঘরটা যেহেতু অগোছালো ছিল, এদিক সেদিক আর কি অনেক জিনিস ছিল, সেগুলো গুছাতে গুছাতে একদম টায়ার্ড হয়ে গেছি আমি। তারপরে আজকে আর কি মাথায় আসলো যে এই সোফার কাভারটা আর কি বানাতেই হবে, কারণ যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু এটা সেলাই করা হয়নি, সাইডগুলোকে এমনিতেই আর কি রেখে দিয়েছিলাম, আর টাকিং করে আর কি ওইটা মানে ইয়ে করা হতো, পাতা হতো। কিন্তু এখন ভাবছি যে এটাকে একটু আর কি স্টিচ করে ওই সাইডে একটা জিপ লাগাবো ভেবেছিলাম, কিন্তু জিপ তো আর নেই, মানে জিপ আছে কিন্তু হোয়াইট পিঙ্ক ব্লু ওইগুলো আছে। তো তার জন্য ভাবলাম ব্ল্যাক হলে ভালো হতো, কিন্তু ব্ল্যাকও ছিল না। তো এখানে বোতাম আছে অনেকগুলো, তো ম্যাচিং বোতাম আর কি লাগিয়ে দেবো ভাবছিলাম। তো এখানে খুঁজে পাচ্ছিলাম না, অনেকগুলো ছিল, মানে এই ব্রাউন কালারও আছে ব্ল্যাকও আছে, কিন্তু এখন আর কি দেখছি অনেকগুলো বের করেছি কিন্তু আর খুঁজে পাচ্ছি না। বোতাম লাগালে আর কি দেখতে সুন্দর লাগবে, একটু নতুন স্টাইল হয়ে যাবে। জিপ লাগালেও ভালো হয়, কিন্তু জিপ তো যেহেতু নেই, তো বোতামই লাগাবো। তো দেখতে
পাচ্ছ পেয়ে গেছি। এখন বসে বসে আর কি বুতাম লাগাবো। আর যেহেতু মেশিন নিয়ে বসেছি আমার কাজ কিন্তু সব শেষ। রান্না বান্নাও আজকে নেই, কারণ গতকালকে যেহেতু মাংস রান্না হয়েছে। তো তো বাসি মাংস তো সবার প্রিয়। তো সকালে একটু ডাল করেছিলাম, সাথে একটু আর কি ভাজা করে নিলেই আর কি দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ বুতামটা লাগাচ্ছি, সাথে আর কি বুতাম হোল করে নিতে হবে, তো সেটা আর কি করে নিলাম। আর হয়ে গেছে এখন ওইটা বানানো। তো আমার হাতে অনেকটা সময় আছে, তো ভাবলাম আজকে ওই কুশন কাভারগুলো আর কি বানিয়ে নিই। আর সাথে হচ্ছে ওই যে মুড়ার কাভার যেটা বানিয়েছিলাম, তো সেটাও আর কি বাকি আছে, বানাতে হবে। তো এইগুলো করে নিলে তারপরে আর কি মুড়ার যেটা মানে রাউন্ড কুশন যেটা আছে সেটারও আর কি কাভার বানাবো। তো প্রথমে ভাবছিলাম কাপড় আর কি হয়ে যাবে কিনা, মানে এখানে 2 মিটারের মতো আছে। তো তারপরে ভাবলাম যে প্রথমে আর কি ওই কুশনগুলো বানিয়ে নিই, তারপরে যে অবশিষ্ট কাপড়গুলো থাকবে মুড়ার কাভারে হয়তো উপরে দেবো, আর না হলে নিচের দিকে আর কি অন্য কাপড় আর কি অ্যাড করে নেব। তো কুশন কাভার কিন্তু ঝটপট হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো দেখতেই পাচ্ছ কুশনটাকে প্রথমে বসিয়ে নিয়েছি, ওইটার যেটা সাইজ আছে সেটাই আর কি মাপ দিয়ে দেখো স্কোয়ার একটা কাপড় কেটে নিয়েছি। এখানে 3টা আমার কুশন হতে হবে, তো তার জন্য একই সাইজের 3টা আর কি কেটে নিয়েছি। তো কুশনের যে পিছনের কাপড়টা থাকবে, তো সেটা একটা ছোট একটা বড় থাকবে, মানে এই যে স্কোয়ার দেখছো এটার থেকে একটু আর কি বড় দুটা কাটতে হবে। তারপরে আর কি একটার উপরে একটা লিফট করে দিলে পরে জিপ লাগবে না, একদম লক হয়ে যাবে, কি সুন্দর আর কি একটা কুশন কাভার হয়ে যায়। তো আমার কাটিং হয়ে গেছে, এবার আর কি নিয়ে বসে গেছি। আর প্রবলেমটা কি হয়েছে, এই কালারের আমার কাছে কোনো রকমের আর কি ম্যাচিং সুতো ছিল না। হোয়াইট দিয়েও হয়ে যায়, কিন্তু আমার কাছে হোয়াইট ছিল না, একটু ছিল যেটা দিয়ে আর কি হবে না। তারপরে তো স্কাই ব্লু, একদম লাইট কালারের স্কাই ব্লু ছিল আমার কাছে, সেটাই আর কি অ্যাডজাস্ট করে ওইটা দিয়ে আর কি কুশন কাভারটা বানাচ্ছি, কারণ ভিতর দিকে সেলাই পড়বে, ওটা বাইরে দেখা যাবে না। আর কোনো রকমের আর কি ফ্রিলটা দিচ্ছে না, একদম সিম্পল একটা স্কোয়ার মানে কুশন কাভারটা হবে। আর এই প্রথম কিন্তু প্রিন্টেড বানাচ্ছি, তো জানি না কেমন লাগবে। মানে তার আগে তো আমি অনেকগুলো বানিয়েছি, যেমন প্লেন বানিয়েছি, তার মধ্যে আর কি লেস লাগানো বা এই জরি লাগানো ওইগুলো আর কি ছিল, কিন্তু এই প্রথম আর কি প্রিন্টেড লাগাচ্ছি। তো মনে হয় ভালোই লাগবে। তো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, চারদিকে আর কি একদম স্ট্রেট সেলাইটা হয়ে গেছে। আর এটা না ওই আস্তে আস্তে আর কি প্র্যাকটিস হয়ে যায়, যাদের আর কি সেলাই একটু প্রবলেম আছে তারা আর কি একদম স্ট্রেট সেলাই করতে থাকলে একটা অভ্যাস হয়ে যাবে। তারপরে তো কুশন কাভার তো একদম ইজি, বেশিক্ষণ লাগেও না, এই ঝটপট আর কি বানিয়ে নিয়েছি। একটা প্রায় আমার 7 মিনিটের মতো লেগেছে, ঝটপট হয়ে গেছে 3টা মতো কুশন। আর এই দেখো হয়ে গেছে, আমি লাগিয়ে নিচ্ছি। আর দেখতে বেশ সুন্দর লাগছিল, পিছন দিকে একদম জিপ লাগবে না, একদম ফিটিং হয়ে গেছে। আর চাইলে আর কি বোতাম দিয়েও আর কি স্টাইলিং করা যায়। এই দেখো খুব সুন্দর হয়েছে। তো 3টা কুশন কাভার বানানোর পরেও আর কি অনেকটা কাপড় আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখন রাউন্ড কুশনটা বানিয়ে নেব। তো আমি ডাবল ফোল্ড করে নিয়েছি, মানে প্রথমে একটার আর কি কাটিং করে দেখব কতটা কাপড় আছে, তাহলে আর কি দুটো আর কি বানাবার ইচ্ছা আছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা কাপড় আছে, দুটো আর কি হয়েও কাপড় অনেকটা থাকবে। তো রাউন্ড কুশন যেটা দিয়ে বানিয়েছিলাম, যেই গামলার সাইজ দিয়ে বানিয়েছিলাম, তো সেই গামলাটাই এখন নিয়ে নিয়েছি। ওইটা দিয়েই আর কি আমার কাভারটাও আর কি সেম সাইজেরই আর কি কাটিং করে নিয়েছি। তো প্রথমে আর কি ওইটা বসিয়ে তারপরে আর কি চক দিয়ে মার্ক করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এটা ডায়ামিটার একটু আর কি চেক করে নিলাম কতটা বড়। তো রাউন্ড কাপড় যেটা কেটেছি সেটার সাথে আর কি একদম পাতলা করে একটা পট্টি দিয়ে দেবো, তাহলে কি হবে, যেটা কুশনের ডিজাইনটা হবে সেটা কিন্তু একদম পারফেক্টলি সুন্দর একটা ডিজাইন হবে। তারপরে উল্টো সাইডে যেটা কাপড়টা দেবো, মানে ওইটা রাউন্ড দেবো না, ওইটা আর কি এমনিতে লম্বা একটা পট্টি দিয়ে দেবো। তারপরে আর কি যেমন ফিতা ভিতরে ভরতে হয় সেইভাবে আর কি ভরে টাইট করে দিলে পরে আর কি কুশন কাভারটা রেডি হয়ে যাবে, আর খুব সুন্দর হবে। তো এখানে দেখো আমার মানে কুশন কাভারটা রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর টাইট হয়েছে। আর এদিক সেদিকেও আর কি দেখতে পাচ্ছ একদম রাউন্ড হয়েছে, দেখতে ভালো লাগছে। তো সেট করে নিলাম, সোফাটাও আর কি ডিজাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ 3টা কুশন আর কি এটার সাথে ম্যাচও করছে। আগের থেকে আর কি কফি কালারের কাভার একটা আছে, আর এটা যেহেতু প্রিন্টেড এটাতেও দেখতেই পাচ্ছ কফি কালার আর কি ডিজাইন আছে, দেখতে বেশ সুন্দর হয়েছে। তো কুশন কাভারগুলো কেমন হয়েছে কমেন্ট করে তো অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।